নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউ পাতায় চিংড়ি ভাপা আর লাউ পাতায় চিংড়ির পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। লাউ পাতায় চিংড়ি ভাপা বা পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি 800 গ্রাম গলদা চিংড়ি। চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কচি কচি ফ্রেশ লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে আমি ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া, 2 টেবিলস্পুন সর্ষে বাটা, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতো নুন আর ফ্যাটানো টক দই নিয়েছি। পাতুরি বা ভাপা বানানোর জন্য আমি অল্প একটু সর্ষের তেলের ব্যবহার করব। এবার চিংড়ি মাছটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। চিংড়ির মধ্যে দিলাম সর্ষে বাটা, ফ্যাটানো টক দই দেব, হলুদ গুঁড়ো দেব, নারকেল কোড়া দেব, স্বাদ মতো নুন দেব, একটু কাঁচা সর্ষের তেল দেব। সব মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু সর্ষের তেল আমার লাগবে, তাতে একটুখানি দিয়ে দিলাম। সব মশলা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার লাউ পাতার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে বেঁধে নেব। এবার আমি 2টো লাউ পাতা নিয়ে নেব। 2টো লাউ পাতার মধ্যে আমি মশলা মাখানো চিংড়ি মাছ দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে লাউ পাতাটাকে ভালো করে ভাঁজ করে আমি সুতো দিয়ে বেঁধে নেব। সাবধানে লাউ পাতাটাকে বাঁধতে হবে, যাতে মশলা মাখানো চিংড়ি মাছগুলো না বেরিয়ে আসে। একটা লাউ পাতাতে চিংড়ি মাছ আমার বাঁধা হয়ে গেছে, বাকিগুলো সব এইভাবেই আমি বেঁধে নেব। মশলা মাখানো চিংড়ি মাছগুলো সব আমার লাউ পাতাতে মোড়ানো হয়ে গেছে। ইন্ডাকশনে একটা কড়া বসিয়ে দেব। দিয়ে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে জলটা গরম হলে আমি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার সব পাতুরিগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেব। দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। 8 ঘন্টা বাদে বন্ধুরা আমি ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। লাউ পাতায় চিংড়ি পাতুরি বা চিংড়ি ভাপা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি প্লেট করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি লাউ পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি তৈরি করলাম, আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে আর দারুণ অসাধারণ স্বাদও হয়।